আজকে আমি শেয়ার করছি ডিম পরোটার রেসিপি। আর এই ডিম পরোটা একটি খেয়ে মন ভরবে না, এতটাই দুর্দান্ত স্বাদের হয়। তাহলে আর দেরি না করে ছটপট রেসিপিটি দেখে নেওয়া যাক। ডিম পরোটা বানানোর জন্য প্রথমেই বলে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। আপনারা চাইলে গমের আটাও নিতে পারেন। সামান্য একটু লবণ এবং সাদা তেল দিয়ে দিলাম। এবারে ভালো করে লবণ এবং তেল ময়দার সাথে মিক্স করে ময়াম দিয়ে নিচ্ছি। দেখুন, এবারে অল্প অল্প করে জল অ্যাড করে একটি ডো তৈরি করে নেব। একবারে বেশি জল দেব না, অল্প অল্প করে জল দিয়ে দেখুন একটি মিডিয়াম টাইট ডো তৈরি করে নিলাম। খুব বেশি নরম নয়, আবার একদম শক্তও নয়। এটি ঢাকা দিয়ে আমি 10 মিনিট রেস্টে রাখছি। এখন একটি বলে ডিম নিয়ে নিচ্ছি। এখানে আমি 4টি ডিম নিয়েছি। আপনারা আপনাদের পরোটা বানানোর প্রয়োজন অনুযায়ী ডিমের পরিমাণ কমিয়ে নিতে পারেন অথবা বাড়িয়ে নিতে পারেন। স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, গোলমরিচ গুঁড়ো, পেঁয়াজ কুচি, ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা, টমেটো কুচি এবং ছড়িয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এবারে ডিমটি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দেখুন, ডিমটি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এটি সাইডে রেখে আমি চলে আসলাম ডোয়ের কাছে। এবারে ডোটি খুব ভালো করে মুথে নিচ্ছি। দেখুন, একটু মসৃণ করে ডো ভালোভাবে মুথে নিয়ে আমি এর থেকে লেচি কেটে নিচ্ছি। দেখুন, পরোটা বানানোর জন্য একটি লেচি আমি নিয়ে নিলাম। দেখুন, ওপর থেকে সামান্য একটু শুকনো ময়দা দিয়ে আমি বেলে নিচ্ছি। খুব সিম্পলভাবে গোলভাবে আমি বানাচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন। প্যানে সামান্য একটু তেল গ্রিস করে নিলাম। দেখুন, এবারে ডিমের মিশ্রণে একটি পরোটা ডিপ করে আমি তুলে নিচ্ছি। এই কাজটি একটু সাবধানে করতে হবে, তা নইলে পরোটা কিন্তু ছিঁড়ে যেতে পারে। দেখুন, হালকা করে আলতো হাতে আমি তেলে দিয়ে দিলাম। ওপর থেকে আর একটু সবজি দিয়ে দিচ্ছি। এবারে মিডিয়াম আঁচে পরোটাটি ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন, আপনারা চাইলে এতে আরও অন্যান্য পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারেন, তাতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে খেতে। তো দেখুন, মিডিয়াম আঁচে ভালোভাবে পরোটা আমি ভেজে নিয়েছি। এখন তুলে নিচ্ছি। আর দেখতে কতটা বেশি লোভনীয় হয়েছে আমি গরম গরম সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের একদম সহজভাবে তৈরি ডিম পরোটা। আমার আজকের রেসিপি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পেজটি ফলো করে নেবেন আরও বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য। সকলকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সকলেই খুব ভালো থাকবেন।